I don't want to see 5,000, 6,000, 7,000 soldiers killed every week. ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ২৮ দফার শান্তি পরিকল্পনার খসড়া ফাঁস হয়েছে। কিন্তু এই পরিকল্পনা নিয়ে বিশ্লেষকদের বড় অভিযোগ, এটা কি সত্যি শান্তির পথ নাকি রাশিয়ার সব দাবি পূরণের নরম সেতু? প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে ২০২২ সালে ইস্তাম্বুলে রাশিয়ার উপস্থাপিত দাবির আশ্চর্য মিল। তখন রাশিয়া দখলে রেখেছিল আরও বেশি এলাকা, আর মস্কোর সামরিক ব্যর্থতাগুলো তখন ছিল আলোচনার বাইরে। ফলে পরিকল্পনাটি এখন ইউক্রেনের পক্ষে আরও কঠিন আর রাশিয়ার জন্য আরও সুবিধাজনক। রাশিয়ার প্রথম লাভ, ইউক্রেনকে সংবিধানেই লিখতে হবে তারা কখনো ন্যাটোতে যোগ দেবে না। নাৎসি বিরোধী কার্যক্রম, নিরপেক্ষ থাকা, সেনাবাহিনী ছোট করা সবই রাশিয়ার পুরনো দাবি। দ্বিতীয় বড় সুবিধা, এই পরিকল্পনাকে সামনে রেখে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারবে, আবার সুবিধাজনক মুহূর্তে আলোচনায় ফিরতে পারবে। এক কথায় চাপ বজায় রাখার কৌশল। ট্রাম্পের প্রস্তাবে আরও আছে জব্দ করা রুশ তহবিল থেকে $10,000 কোটি দিয়ে ইউক্রেনকে পুনর্গঠন। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা তো রাশিয়ার দখলেই। অর্থ ব্যবহার করতে হবে রাশিয়ার শর্তে। সাথে আছে রাশিয়ার ওপর সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব, যা মস্কোর জন্য বিশাল জয়। এবং সবচেয়ে বড় ৩ বিপদ, ১০০ দিনের মধ্যে ইউক্রেনে জাতীয় নির্বাচন। যুদ্ধ বিধ্বস্ত দেশে যা কার্যত অসম্ভব। ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশকে অসামরিক এলাকা ঘোষণা, যা সরাসরি রাশিয়ার দখলে তুলে দেওয়ার মতো। কারণ ছাড়া মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা হলে চুক্তি বাতিল, এমন অস্পষ্ট শর্ত রাশিয়ার হাতে দিচ্ছে চুক্তি ভাঙার যে কোনো সময়ের সুযোগ। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এটা কি শান্তি পরিকল্পনা নাকি যুদ্ধের ভেতর লুকানো কূটনৈতিক চাল? সাবা খান, নাগরিক প্রতিদিন।